আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। পাট শাক খেতে যারা ভালোবাসেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো, কারণ বাজারে টাটকা তাজা পাট শাক পাওয়া যাচ্ছে এখন। ঠিকই ধরেছেন, আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে পাট পাতার একটা রেসিপি হচ্ছে। কি রেসিপি না সেটা কিন্তু বলবো না, কারণ এটা একটা ছোট্ট সারপ্রাইজ। কারণ রেসিপিটা বানাতে খুব কম সময় লাগে, আর কে আসছেন বানাতে সেটা জানতে হলে যেতে হবে আমার সঙ্গে আমাদের এবং আপনাদের হেসেল, অর্থাৎ হ্যাংলা হেসেলে। কৃষ্ণাদি, আমি কি হেল্প করবো তোমাকে? না ঠিক আছে, একদম তুমি করে নেবে তো? মানে অতগুলো শাক করবে না কিছু? এত না, এত কম করছো, কয়েকটা আর কি। বড় 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 পাতাগুলোই মানে করব। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটাকে ধোবে তো প্রথমে? হ্যাঁ, একটু ধুয়ে নেব। পাট পাতা, হ্যাঁ। তো পাট পাতা দিয়ে যেটা হয়, পাট পাতা দিয়ে বেশ কিছু রেসিপি হয়, খুব ভালো খেতে হয়। তবে পাট পাতার বড়া সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু। আর পাট পাতার গুণও রয়েছে না বেশ কিছু? হ্যাঁ, মানে গুণাগুণ তো রয়েছে, এবং তার সঙ্গে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো পাট পাতার বড়া সেই রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। যেই পাট পাতার বড়ার রেসিপি বানাতে আজকে আমাদের হেসেলে সুখিয়া স্ট্রিট থেকে এসেছেন কৃষ্ণা দাস। এবং কৃষ্ণাদি বেশ কিছুদিন পরে আজকে আমাদের হেসেলে এলে। কেমন আছো? খুব ভালো আছি। ভালো তো আছোই, কারণ এই গত 2 মাস আগে হেসেলের ভানুমতি যে কম্পিটিশন হয়েছিল সেখানে কিন্তু আইপিএল সিজনটাই ছিল, তাই তো? সেখানে নাম্বার 4, তাই তো? হ্যাঁ, মানে 4th পজিশন পেয়ে তারপর আবারও একবার আমাদের হেসেলে কৃষ্ণাদি। তো আজকে তো পাট পাতার বড়া বানাচ্ছো, খুব সহজ একটা রেসিপি। মোটামুটি এই পাট পাতাটা ভালো করে ধুয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে শুধু ভাজা, এছাড়া তো আর কিছুই নেই। এটা বর্ষাকালে পাট পাতাটা পাওয়া যায়, আর ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগে, এমনিও ভালো লাগে জানো তো এটা খেতে। ওই ধরো সন্ধ্যাবেলাতে একটু চা কফি নিয়ে বসলে তার সঙ্গে পাট পাতার বড়া মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আচ্ছা, তুমি ওটা রেডি করো, আমি তোমাকে কি হেল্প করব বলো? এটা একটু ধুতে হবে, এটা কটাই করছি। আচ্ছা, কটাই করছো? তাহলে আমি একটু জল দিয়ে দিই, তুমি একবারে বেসিনে ধুয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, পাট পাতাগুলো তো আর লাগছে না, আমি সরিয়ে দিলাম। এবারে তুমি ব্যাটারটা তৈরি করবে, রাইট? ব্যাটারটার জন্য একটা বোল দিচ্ছি, আর আমাকে আগে একটু গ্লাভস একটা দাও। একটা গ্লাভস দেবো, নাও গ্লাভসটা পরে নাও ততক্ষণে। এতে লাগছে হচ্ছে বেসন, চালের গুঁড়ো লাগবে, বেসন 2 চামচ দাও। বেসন 2 চামচ, তো বেসন 2 চামচ দিলাম। চালের গুঁড়ো দাও, যেটা আছে দিয়ে দাও। পুরোটা দিয়ে দেবো? একটু মেপে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 2 চামচই আছে, 2 চামচ পুরোটাই দিয়ে দিলাম। আর কি দিচ্ছ? কালো জিরে দাও, নুন দাও। কালো জিরে দেখো এতটা দেবো। আর দিচ্ছি একটু নুন। নুন কতটা দেবো বলো তো? দেবো এতটা? হ্যাঁ, একটু দিতে পারি। একটু দিতে পারি। একটু হলুদ গুঁড়ো দাও। আচ্ছা, একটু বেকিং সোডা দেবো। হ্যাঁ, খাবার সোডা কতটা? ব্যাস, ঠিক আছে। মানে সবগুলোই পিঞ্চ অফ। হ্যাঁ, আমরা যেরকম বেগুনি খাই বাড়িতে, ঠিক এক্স্যাক্টলি সেরকম। আচ্ছা, দেখো হলুদ। হ্যাঁ, আর দিচ্ছি না। না। এবারে ফাইনালি জল, তাই তো? লঙ্কা গুঁড়ো একটু লাগবে। একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না ঝাল লঙ্কার গুঁড়ো? একটু ঝাল লঙ্কাই দাও, অসুবিধা নেই। ওকে, একটু টেস্টি হবে। দেখো এতটা দিই। অল্প, ব্যাস, ঠিক আছে। এবারে দেবো জল। দেখো আর একটু লাগবে মনে হয়, দেখে নাও। একটু করে জল দেয় ভালো, বেশি পাতলা হয়ে গেলে মুশকিল। আর একটু দেবো। আর অল্প দেবে। হ্যাঁ, তুমি চামচটা দাও তো, মানে চামচটা করো, হ্যাঁ তাহলে সুবিধে হবে। দেখো আর দেবো, বাস। মানে একটা ঠিক ব্যাটার তুমি তৈরি করে নিচ্ছ। হ্যাঁ, আচ্ছা, তুমি যতক্ষণে ব্যাটারটা করছো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিই। আর এটা ভাজবে কিসে? সাদা তেলে? সাদা তেলে, হ্যাঁ। ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ, ডিপ ফ্রাইড হবে এটা। ব্যাটারটা একটু ভালো করে গুলে নিতে হবে যাতে না লাম্প থাকে কোনো। দেখো আর দিচ্ছি না। না, ঠিক আছে।
আচ্ছা কৃষ্ণদি, আইপিএল এর যে সিজনটা হয়েছিল হেসেলের ভানুমতিতে, কি বানিয়েছিলে তুমি? ওটা তো একটুখানি টাফ ছিল ইয়েটা, মানে রান্নার মাধ্যমে করা আইপিএলটাকে প্রেজেন্ট করা, ওটা একটু টাফ ছিল। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সিমাই থাকে তো, আমরা তো খাই, ওটা দিয়ে আমি গ্রাউন্ডটা বানিয়েছিলাম, প্লে গ্রাউন্ডটা। খানিকটা সিমাইয়ের সাথে পালং শাকের রস দিয়েছিলাম যাতে সবুজ থাকে, আর ইন বিটুইনটা ছেড়ে দিয়েছিলাম, ওই সিমাইয়ের কালারেই ছিল পিচটা। তো আর ব্যাট বা উইকেট এগুলো সমস্ত চিকেন দিয়ে করেছিলাম। আচ্ছা। বা বলটা করেছিলাম যেটা আমরা জানি চিজ চিকেন বল, মানে চিকেনের মধ্যে চিজ দিয়ে হোয়াইট হয়েছিল বলটা। আর ব্যাট আর উইকেটগুলো করেছিলাম চিকেনের সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে, যাতে টেস্ট একটু অন্যরকম হয়, মানে একটা কাবাব যেরকম ভাবে আমরা করি সেরকম ভাবে। বাহ, ইনোভেটিভ তো খুব। হ্যাঁ, আর ব্যাটটা যেটা করেছিলাম সেটা একটা দিল্লি স্ট্রিট ফুড বলতে পারো, যেটাকে একটা আমরা গালোটি কাবাব খাই, আর এটা হচ্ছে গালোফি কাবাব। সেটার মধ্যে আমরা ভেজিটেবলস দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচো, একটু রসুন কুচো, গাজর, তারপরে ধনেপাতা দিয়ে আমি ব্যাটটা করেছিলাম। বাহ, ইনোভেটিভ একটা রেসিপি, এবং যে রেসিপি কম্পিটিশনে একদম চতুর্থ স্থান নিয়ে নিয়েছিল, এবং তারপর সেখান থেকে আরো একবার আমাদের হেসেলে কৃষ্ণাদি। এবং কৃষ্ণাদি, এই যে ধরো হেসেলের ভানুমতিতে প্রায় যাও তোমরা, এবং সবগুলোতে না যেতে পারলেও চেষ্টা করো যেতে, এবং সেখানে এত খারাপ লাগে না যেতে পারলে, এত ইনোভেটিভ রান্না হয়ে যাচ্ছে, তাই না? মিস করো তখন? ভীষণ মিস করি। আচ্ছা, ওখানে গিয়ে শেখার কি কি আছে বলো তো, মানে কি কি শেখো? শেখার মানে তো অনেক কিছু। প্রথমত প্লেটিং, আমি তো কিছুই এগুলো জানতাম না, হ্যাংলার কাছে এসেই শিখেছি, হ্যাংলাতে এসেই শিখেছি প্রথম কিছুই এগুলো মানে ভাবাই যায় না এটা দিয়ে এটা হয়। হ্যাঁ, খেয়েও দেখেছি, টেস্ট করেছি যে সত্যি তো হয়। এরকম কয়েকটা এপিসোড তো শুধু দেখেইছি আমি, দেখে দেখে আমি শিখেছি। আচ্ছা, তারপর আলাম তাহলে একটু অন্যরকম করে করি, একটু নিজের মতো করে করি, দেখি না কি হয়। ঠিক, মানে হ্যাংলা তো মানে আমি বলবো রান্না শেখার কারখানা। একদম একদম তাই, রান্না শেখা, এবং এই যে বিভিন্ন ধরনের টিপস শেফেরা দেন, বা যারা সেখানে জাজের ভূমিকায় থাকেন তারা বলেন, সেগুলো বোধহয় তার মাধ্যমেও আমরা অনেক কিছু একটা আইডিয়া করতে পারি, কারণ সব সময় তো সব শেফেদের কাছে যাওয়া সম্ভব হয় না, কিন্তু একটা প্ল্যাটফর্মেই পেয়ে যাও, সবটা পাই। বাহ, এটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। আমারও এটা হয়ে গেছে। এবারে জাস্ট পাটপাটাগুলোকে খুব ভালো করে ডিপ করে তুমি ভেজে নেবে, তাই তো? একদম। এটা যেমন তুমি সিঙ্গেল সিঙ্গেল করে করছো, হ্যাঁ, এই পাটপাটাগুলোকে একদম কুচি কুচি করে কেটে করতে চান, সেটাও করতে পারেন। তবে এটা তো অনেক পুরনো দিনের রান্না, এখন দেখবে এই ব্যাপারগুলো অনেকটা কমে গেছে। তো আমি যখন খেয়েছি সেটা ওরকম বাঞ্চে খেয়েছি। আচ্ছা, মানে একসাথেই খেয়েছি। বাহ, সর্ট অফ বেগুনি। একটু কমিয়ে দিয়ে এবারে। এখন আর মানুষের সময় নেই সব খাবার। হ্যাঁ, তবে মন্দ লাগে না জানো তো, দু একদিন এরকম খেতে বেশ ভালো লাগে। আর এটা বর্ষাকালেই পাওয়া যায়। একটু নেড়ে দিতে হবে, আমি সেটাই করছি। বেশ ফুলে ফুলে উঠেছে। ওই যে একটু তুমি খাবার সোডা দিয়েছো, ওই জন্য ফুলে যাচ্ছে। আচ্ছা, এই যে তুমি ধরো রান্না করো, রান্না কি কারো কাছ থেকে শিখেছো, না নিজেই করতে করতে শিখে গেছো? হ্যাঁ, ওই রকম নিজে করতে করতে শিখেছি। তারপর যখন মনে হলো যে আচ্ছা আর একটু ভালো যদি করা যায়, তখন কলেজ স্ট্রিটের কাছাকাছি থাকি, কিছু রান্নার বইটইও কিনে নিয়ে এনেছিলাম, সেটা দেখে দেখে। আচ্ছা, তার মধ্যে কখনো বেলাদের বই তুমি কিনে পড়েছো বা পেয়েছো? কখনো বাড়িতে ধরো কারো কাছে পেলে, বা বাড়িতেই রয়েছে পড়েছো, সেরকম হয়েছে? না গো, সেটা পাইনি। তবে আমি ওই শতরূপার একটা রান্নার বই, ওটা আমার তখন খুব ফেভারিট ছিল। আচ্ছা, তো ওইটা দেখেই তখন আমি শিখেছিলে। অবশ্য এখন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে রান্না শেখার জন্য, এখন আমাদের সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর রান্না পাওয়া যায়, তো সেটা তো একটা দিক। তবে বেলাদের বই যারা পড়েছেন তারা সবসময় এটাই গল্প করেন, আমি যদিও পড়িনি, সেই সৌভাগ্য আমার হয়নি পড়ার, কিন্তু যারা পড়েছেন তারা গল্প করেন বা তারা বলেন যে শুধুমাত্র রান্না শেখা নয়, সংসার সামলানোর খুঁটিনাটি কিন্তু তার বইয়ে পাওয়া যেত। তো
তো সেটা একটা বড় পাওনা কোনো রান্নার বই থেকে বা এই ধরনের কোনো বইয়ের থেকে। তুমি এখানে দিয়ে দাও। আর সেই গল্পই কিন্তু আসতে চলেছে আগামী অগস্টে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং আমরা সকলেই কিন্তু অপেক্ষা করছি বেলার জন্য এবং অগস্টের জন্য। আচ্ছা, এটা মনে হয় হয়ে গেছে, তুমি একটু দেখো। হ্যাঁ, আমি একটু কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিলাম, আবার একটা প্লেট রেডি করি। আর একটু হবে কি হালকা, মানে একটু ক্রিস্পি হবে বিষয়টা, তাই তো? আচ্ছা, এটা খাওয়ার জন্য কোনো ডিপ বা কোনো সস সেটা কি লাগবে? না, দরকার নেই না? না, এমনি বিকেলের দিকে তুমি একটু সস দিয়ে খেতে পারো, তবে ডালের সাথে বেশি খেলে সেটা তখন দরকার হয় না। মানে এগুলো হচ্ছে সেই আমি তো এমনি এমনি খাই এরকম ব্যাপার। এক্স্যাক্টলি, মানে এত কম সময় তৈরি হয়ে যায়। ওই আর কি, বেগুনের ক্ষেত্রে কি হয়, বেগুনের ওই স্লাইসটা কাটতে একদম পাতলা একটু সময় লাগে। পাত পাতার ক্ষেত্রে সে ঝামেলা নেই, জাস্ট পাট শাক থেকে মানে ওই পাতাটা ছাড়িয়ে নিলেই হয়ে গেল। বন্ধ করে দিলাম। হ্যাঁ, এত তাড়াতাড়ি কোনো রেসিপি শেষ হয়েছে এরকম কিন্তু আমাদের হেসেলে হয়নি। জাস্ট শুরু হলো আর শেষ রান্নাটা। এটা দিয়ে দাও, আমি সরিয়ে দিয়ে গেলো। তৈরি পাট পাতার বড়া খুব কম সময়ের একটা রেসিপি বললে খুব ভুল হবে, কারণ জাস্ট পাট পাতাটা নিয়ে একটা ব্যাটার তৈরি করে ভেজে দেওয়া। অফকোর্স একটা রেসিপি, কিন্তু খুব কম সময়ে। এটা গরম ভাতের সঙ্গে খান, ডাল দিয়ে, সঙ্গে সাইডে যদি এটা বেগুনির মতন থাকে খুব ভালো লাগবে। এছাড়াও যদি কেউ বিকেলবেলা স্ন্যাক্সে রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন। আমরা যখন রান্নাটা করেই ফেলেছি, অর্থাৎ পাট পাতার বড়াটা বানিয়েই ফেলেছি, গরম গরম আমরাও একটু টেস্ট করে দেখি, তারপরে বাকি কথা তোমার সঙ্গে করছি। হ্যাঁ, চলো। এটা খেতে ওই যে বললে সসও দরকার নেই, কোনো ডিপও দরকার নেই, শুধু একটু কফি হলে ভালো হতো। ক্রিসপি। আর একটু খাই। খাও। বাহ, না, পাট পাতার বড়া যেমন খেতে হয় ঠিক তেমনই খেতে হয়েছে। মানে এর থেকে আলাদা কিছু হবেই না, কারণ ব্যাটার এক। আর বেগুনির ক্ষেত্রে যে ব্যাটার আমরা ব্যবহার করি সেই ব্যাটার, বেগুনের একটা যে আলাদা, বেগুনির যে আলাদা স্বাদ আছে সেটা তো বেগুনির ক্ষেত্রে থাকবেই। আর এখানে পাট পাতার স্বাদ খুব একটা পাওয়া যাচ্ছে না, কারণ ব্যাটারটাই এখানে মেন। কিন্তু পাট পাতার বড়া যেরকম খেতে হয় সেরকমই হয়েছে। বাড়িতে একবার প্লিজ ট্রাই করুন। যারা এই ধরনের বড়া বা এই ধরনের রেসিপি খেতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর কৃষ্ণাজি, তোমাকে আলাদা করে কি বলবো, খুব ভালো থেকো। খুব কম সময়ের একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হলো। তুমিও ভালো থেকো। কিন্তু ভালো লাগলো দেখা হয়ে, আবার দেখা তো হলো অ্যাটলিস্ট কম সময় হলেও। আর খুব ভালো থাকার পাশাপাশি এই যে আমাদের হেসেলে তুমি আগেও এসছো, আজকে এলে, বা আমাদের হেসেলের ভানুমতির সঙ্গে তুমি যুক্ত রয়েছো, সব মিলিয়ে হ্যাংলাতে তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম সেটা একটু বলো। এটা তো একটা ভীষণ ভালো কুকিং প্ল্যাটফর্ম, যেখানে মেনলি আমরা হোম শেফেরা কিছু করার একটা উদ্যোগ পাই, যেখানে শিখি, রান্না করার সুযোগ পাই, সেটা শিখি, প্লাস সেটা টেস্ট করি। বললাম না, একটা বিরাট এক্সপিরিয়েন্স। মানে হ্যাংলাতে না এলে যেন ভালো লাগে না, ওদিকে হয়ে যাচ্ছে, মানে কোনো প্রোগ্রাম যেতে পারছি না, আসতে পারছি না, খুব মন খারাপ লাগে। একদম, আমাদেরও মন খারাপ লাগে তোমাদের সঙ্গে অনেকদিন দেখা না হলে। তবে কোথাও না কোথাও আমরা কানেক্টেড রান্না এবং খাওয়ার ক্ষেত্রে, তো এভাবেই কানেক্টেড থেকো, খুব ভালো থেকো। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে এই বৃষ্টিতে পাট পাতার বড়া সন্ধ্যাবেলা কিন্তু একবার বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। সঙ্গে চা বা কফি নিয়ে নিলেন, ব্যাস, আর কিছু দরকার নেই। অবশ্য যারা ভাবছেন ডাল দিয়ে ভাত খাবেন সঙ্গে পাট পাতার বড়া রাখবেন, তারা সেই অপশনটাও তাদের কাছে রয়েছে। তাই অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রান্নাটি কেমন লাগলো। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।